এবার রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার MS আরেফিন। আরেফিন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই ৩ মাস মূল্যস্ফীতির হার কমার খবর থাকলেও খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 10% উপরেই চলেছিল। যদিও ফেব্রুয়ারিতে গতকাল সবশেষ তথ্য BBS দিয়েছে, ফেব্রুয়ারিতে সেটি কমে 9.24% হয়েছে। যদিও বাজারে কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন লক্ষ্য করেছি আমরা। শীতকালীন সবজি বাজার থেকে সরে যাবার পর এখন নতুন করে গ্রীষ্মকালীন সবজি বাজারে ঢুকছে এবং যে সবজিগুলো আসলে অনেকটাই চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। রমজানে যে চাহিদা সব থেকে বেশি চাহিদা যে পণ্যটি বেগুন, সেটি কিন্তু প্রায় 3 গুণ দাম বেড়েছে। অর্থাৎ 30 থেকে 40 টাকার বেগুন 7 দিনের ব্যবধানে এখন 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গ্রীষ্মকালীন আর যেসব সবজি ঢুকেছে তার মধ্যে করলা বিক্রি হচ্ছে 120 টাকায়, ভেন্ডি বিক্রি হচ্ছে 120 টাকায়, এছাড়া পটল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। এবং আরেকটি খবর যেটি রয়েছে যে লেবুর দাম রমজানের শুরুতে অনেক বেশি থাকলেও মাঝখানে কিছুটা স্থিতিশীল ছিল, এখন কিন্তু আবারও সেটি হালিতে 4 থেকে 5 টাকা দাম বাড়ার খবর আমাদেরকে বিক্রেতারা দিয়েছেন। আরেকটু খবর যদি জানিয়ে রাখতে চাই যে চালের বাজারে কিন্তু আবারও অস্থিরতা তৈরি হয়েছে। অর্থাৎ সব ধরনের চালই 2 থেকে 1 টাকা দাম বাড়তির খবর আমাদেরকে দিয়েছেন বিক্রেতা। তবে সব থেকে বেশি বেড়েছে হচ্ছে মিনিকেট চালের দাম। মিনিকেট চাল গত সপ্তাহে যেটি 80 টাকা ছিল, এখন সেটি 84 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া স্বর্ণা পাইজামের মতো চালেও কিন্তু 2 থেকে 1 টাকা দাম বৃদ্ধির খবর আমাদেরকে দিয়েছেন বিক্রেতারা। এছাড়া মুদি দোকানের যেসব পণ্য রয়েছে, রমজানের চাহিদার শীর্ষে থাকা পণ্যগুলো অর্থাৎ ছোলা, চিনি, এই ধরনের পণ্যগুলোর দাম কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা বলছেন যে এবার রমজানকে ঘিরে পর্যাপ্ত আমদানি এবং আমদানির ক্ষেত্রে সরকার শুল্ক কমানোয় বাজারে কিন্তু এসব পণ্যের দাম অনেকটাই কমতির দিকে রয়েছে। এছাড়া আরেকটি জিনিস আমরা পেয়েছি যে ভোজ্য তেলের ক্ষেত্রে খোলা সয়াবিন তেল কিন্তু কিছুটা সংকট তৈরি হয়েছে আবার নতুন করে বাজারে। অর্থাৎ বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি থাকায় খোলা সয়াবিনের উপরে কিছুটা চাপ বেড়েছে, যে কারণে খোলা সয়াবিনের বাজারে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে বিক্রেতারা। তো রমজানের বাজার নিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার MS আরেফিন।